40,000 বোরা খেলতেছে দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, জোরে সোরে কোন মারহাবা। একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন একটা ডাক দিয়া কা বোরাক রে, 40,000 বোরাক আছে এই বেহেশতের ভিতরে, সব বোরাক নবীর প্রেমে হেলতেছে দুলতেছে, নাতে রাসূল গাইতেছে। নবীজি মেরাজে যাইব বোরাকে সওয়ার হইয়া। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ তোর কাছে কি ভালো লাগে না? তুই কেন কান্দস? আজকে রাত্র তো কান্নার রাত্র না। আল্লাহ আজকে বেহেশতের দরজা খুলে রাখছে, দোজখের দরজা বন্ধ, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ, আসমানের দরজা খোলা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তুই কেন কান্দস? ব্যাপারটা কি? নবীর মেরাজকে তোর কাছে ভালো লাগে না? বোরাক একটা ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার মনের খবর জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, আমি বেহেশতে থাকার জন্য কান্দি না। কয় তো কান্দস কেন? কয় স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। কয় নবীর পাগল হলে কান্দস কেন? কয় এই বেহেশতের ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাক তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম দুর্বল, আমি হইলাম নিকৃষ্ট। এত উৎকৃষ্ট বোরাক থাকতে জিবরিল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিবরিল আমিন যদি আমারে পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম আমার নসিব হবে না। এই জন্য কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যেই বোরাকটা আমি আল্লাহ যেই নবীর পাগল, বোরাকটা ওই নবীর পাগল হইয়া বেহেশতের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্দে। জিবরাইল রে, আমি এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। এবার জিবরাইল লাগাম ধরলেন, মিকাইল রাকাব ধরলেন, হেরেম শরীফের পিলারের সঙ্গে বান্দা 70,000 ফেরেশতা দাঁড়া করায় রাখছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন উম্মে হানির ঘরের মধ্যে যাইতেছে। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শায়িত অবস্থা। কেউ কেউ বলতেছে হাতিমে কাবায় অবস্থা। বেশি মাসলা হলো উম্মে হানির ঘরের মধ্যে নবীজি আরাম করতেছে। জিবরিল আমিন উম্মে হানির ঘরের দরজা বরাবর গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল খবরদার খবরদার, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। সুবহানাল্লাহ। জিবরিল এবার ডাক দিয়ে কয়, মাবুদ তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? সুবহানাল্লাহ। রাতের শেষ ভাগ, রাত্রের ঘুমের জোর বেশি না কম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। নবীজির ঘুম নাই, প্রমাণ নেই। বাংলাদেশে এখন কি দিন না রাত? আমেরিকাতে কি দিন? আমেরিকাতে, বাংলাদেশে, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত, বাংলাদেশ থেকে 3 ঘন্টা সময়ের ব্যবধান। ঠিক আছে নি কথা? তাইলে বোঝা যায় কোন জায়গায় আসর, কোন জায়গায় মাগরিব, কোন জায়গায় এশা, কোন জায়গায় ফজর, কোন জায়গায় দিন, কোন জায়গায় রাত। একটা সেকেন্ডের জন্য কিন্তু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি। নামাজ যদি পড়ে একটা সেকেন্ডের জন্য কিন্তু নামাজ বন্ধ নাই। নামাজ যদি বন্ধ নাই, নামাজের ভিতরে নবীজির সালাম আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই সালামটা কি মা বাবারে দেন না নবীজিরে দেন? নবীজি সালামের জবাব দেয়নি। তো নবীজি যদি সালামের জবাব দিব, একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই, সালামও বন্ধ নাই, তাহলে নবীজি যদি ঘুমাইবো, নবীজি সালামের জবাব দিব কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহ যেমনি ঘুমায় না, আমার দয়ার নবীর চক্ষু ঘুমাইলেও অন্তরে ঘুমায় না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তুমি যদি আমার নবীরে জাগাইতে চাও, আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমা খাও। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমি বলবো রে বেয়াক্কল, মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। বস্তায় বস্তা সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউন ভরা সওয়াব, সওয়াবের কোনো অভাব নাই। মদিনার মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। তাও ও সওয়াবের কোনো অভাব নাই। ব্যবস্থা তো গ্যারান্টি পাইলাম না।
কথা কয় না। আমরা বেহেশত চাই কি চাই না? কিন্তু বেহেশতের গ্যারান্টি আল্লাহ নবী দেয় নাই, আল্লাহও দেয় নাই। বাইয়ো নবীজি ফরমান মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। আমরা নবীজির রওজা শরীফ জিয়ারত চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। আপনারা কাফের দেখছেন নি, বেঈমান দেখছেন নি? দেখেন নাই? যেইতে কইবো মদিনা আমার কাছে ভালো লাগে না, এটাই কাটটা কাফের। কথা কোন ঠিক? তাই তো আশিক বারবারে যায় নবীর রওজায়, উহাবিরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কর। তাই তো আশিক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। যার কাছে যেটা ভালো লাগে একটু ঘুমাইলে ওইটা দেখে। কথা কোন ঠিক নেই? যদি মদিনার স্বপ্ন ভালোবাসেন, জানার ছেলে মদিনাওয়ালারে বেশি ভালোবাসেন, মদিনাওয়ালা ঘুমের ঘরে দেখা দিব। তাই তো আশিক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর পর্যন্ত শয়তান আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, তার এমন কোন জায়গা বাকি নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। আমার ভাইয়েরা কিন্তু ছিল আন্তর্জাতিক বেয়াদব, শয়তান ছিল আন্তর্জাতিক বেয়াদব, আল্লাহর কথা মানে নাই। কথা কয় আল্লাহ কইছে লিল মালাইকাতি উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কোন ঠিক নেই? এই বেয়াদব আল্লাহর কথা মানে নাই, কয় না আই এম বেটার, আমি আদমের চেয়ে উত্তম। আদমের বানাইলা মাটি দিয়া, আমারে বানাইলা আগুন দিয়া, আমার আগুনে জ্বালাইয়া মাটির ইট বানাইয়া দেয়। কি বানায়? আগুন দিয়া ইট বানায়। কথা কোন ঠিক নেই? জ্বালাইয়া পোড়াইয়া ইট বানায়। আই এম ফায়ার, আমি হইলাম আগুন। হি ইজ সয়েল, সে হলো মাটি। আমি তো আমার আগুনে মাটির জ্বালাই ইট বানাইয়া দেয়। আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে। আমার আল্লাহ ডাক দিয়ে কমালাউন, কারে আগে বানাইছি, কারে পরে বানাইছি, কারে কি দিয়া বানাইছি আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তুই আমার সাথে যুক্তি দেখাইস না। শয়তান ডাক দিয়ে আল্লাহ আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বা আগুনের গতি উপরের দিকে, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, মাটির গতি নিচের দিকে, আমায় উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ কত অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউন দা, তোর জিন্দেগীর বন্দেগী আমি খোদায় নরকঙ্কাল করিয়া তোরে জাহান্নামী বানাইয়া দিলাম। জোরে সরে কর নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গ তরে বলেন আল্লাহ ফেরেশতারে সেজদা করো আদম
আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে সোরে মারহাবা। আমাদের আদি পিতা বাবা আদম, আদম নবী আমাদের কি আদি পিতা বাবা আদম, বাবা আদমের বাবা স্বীকার না করলে ইমানের মধ্যে গন্ডাগোল, কথা কোন ঠিক নেই। আরেকজন বাবা আছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আবুল আরওয়া সমস্ত রূহ জগতের বাবা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসমানে ডাক দিয়ে কয় রে জমিন, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর রাখিয়া দিছে, তোর মধ্যে আল্লাহ মানব জাত রাখিয়া দিছে। আমার বাইতুল মামুর, আমার ফেরেশতাদের কাবা, সেখানে আল্লাহ আসমানের মধ্যে রেখে দিছে। তোর মধ্যে আল্লাহ খানা কাবা রাখিয়া দিছে রে, এই জন্য বাইতুল মামুর থাকাতে আমার ইজ্জত বেশি। জমিনে কয় মানি না, তোর মধ্যে আর কি আছে? এবার আসমান ডাক দিয়ে কয় জমিন, তুই বুঝি আমার বিশ্বাস করস না, আমার ইজ্জত করতে রাজি না, তোর সেই আমার ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? এবার আসমান ডাক দিয়ে কয় তোর মধ্যে আল্লাহ খানা কাবা নির্মাণ করে রাখছে, আমার আসমানের মধ্যে, আসমানের উপরে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। এই জন্য তুই জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান অনেক বেশি। জমিন একটা ডাক দিয়ে কয় আসমান রে, এত অহংকার করো না, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। তোর মধ্যে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বেহস্ত বাইতুল মামুর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা আল্লাহ তোর আসমানের মধ্যে রেখে দিছে, জানলাম মানলাম, কিন্তু আমার জমিনের মধ্যে আমার আল্লাহর দয়াল নবী রাইখা দিছে। তোর মধ্যে কি আছে ক? খোদার কসম আসমানের জবান বন্ধ, আসমানের জবান। কারণ আমার নবী লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এমন একজন বেনজির বেমিসাল দয়াল নবীর আল্লাহ আমার জমিনের মধ্যে রেখে দিছে, এই জন্য আমি জমিন ধন্য। সুবহানাল্লাহ। তোর মধ্যে কি আছে ক? আসমানের জবান বন্ধ। এবার আসমান কান্না শুরু করলেন, কানতে কানতে আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ, এমন একজন বেনজির বেমিসাল দয়াল নবীরে তুমি দুনিয়ার জমিনে রেখে দিছো, অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমার আসমানে নবীজির উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় আসমান রে, আমি আল্লাহ যেই নবীর পাগল রে, তুই আসমানে বুঝি আমার বন্ধুর পাগল হইলি, যারে আসমান যা, এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ, বন্ধু তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া তোমার শানে গাহিব গান নাসিয়া নাসিয়া রে প্রাণ, নবী তোমায় কোলে লইয়া আমার দয়াল নবী জীবন ধন্য রে করে, আমার জীবন ধন্য করি রে দয়াল, নবী তোমায় কোলে লইয়া জ্বালাইয়া নূরের বাতি কাটাইতেছি সারা রাত্রি গো, নূরের মালা রাখছি গাতি দিতাম গলায় পরাইয়া দয়াল, নবী তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া না জানি রে সাধন বোঝায় কি আছে করিতাম যতন রে, ও
ওরে আমার আসমানেতে রাখো শরণ, আসমানেতে রাখো শরণ, দিলাম আসমান ফাতিয়া দয়াল, নবী তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল, নবী তোমায় কোলে লইয়া। জোর সোরের মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ যাই নবীর পাগল রে, আসমান আমার বন্ধুর পাগল হইয়া কাঁদতেছে, তুই জিব্রাইল মিকাইলকে সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। মা বাবার রূহ কবজ করলি সন্তানের কলিজায় শোক লাগে, কথা কইয়েন, সন্তানের যদি রূহ কবজ করে মা বাবার কলিজায় শোক লাগে। নবীজি মেরাজে যাইবো, এটা কি শোকের খবর না খুশির খবর? আমার আল্লাহ একটা ডাক দিয়ে করে, জিব্রাইল রে, মিকাইলকে সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। এই খুশির সময় শোক লাগতে দিতাম না। জিব্রাইল রে, মিকাইলকে সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, কথা কয় না, ঠিক না বেঠিক? আমার নবী মেরাজে যাইবো, এটা কি নিয়ামত না কিয়ামত? জোরে সোরে মারহাবা। আল্লাহ বলে, জিব্রাইল এই নিয়ামতের সময় কিয়ামত হতে দিতাম না। জিব্রাইল তুমি মিকাইলকে সঙ্গে লও, বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রেদওয়ান। কি নাম? রেদওয়ানকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছে। জিব্রাইল তুমি মিকাইলকে সঙ্গে লও, দোজখে যাও, দোজখের দারোয়ানের নাম হলো মালেক। কি নাম? মালেকের বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালেক দোজখের দরজা খুলতে পারবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল খালি যাইও না, আমার বন্ধুর জন্য বেহেশত হইতে একটা বোরাকে লইয়া যাও। আসমানের ফেরেশতাদেরকে বলো নূরের পোশাক পরিয়া আসমানের দরজা খুলিয়া বন্ধুর জন্য অপেক্ষা করতে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বেহেশতে ঢুকলেন, আল্লাহ নির্দেশ দিছে বোরাক নিত। কিটা নিত? নবীজি যে মেরাজে গেছে কেমনে গেছে? বোরাকে সওয়ার হইয়া গেছে। স্বপ্নে গেলে বোরাক লাগে না, যানবাহন লাগে না, ঘুমাইছে দেখছে। আমাদের দেশে আমেরিকার বহু পাগল আছে কি নাই? আমেরিকা যাইতো পাগল, কোথায় যাইতো? আমেরিকা যাইতো পাগল। এতে আমেরিকার পাগল হইছে, রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখতে গেছে, স্বপ্নে দেখছে চলে গেছে আমেরিকা। সকালে উঠি দেয় যে হারা আছে ইরা কাঁথা বালিশ। কথা কয় যেই জাতের দেওয়ান এই জাতের প্রমাণ, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জিবরিল আমিন বেহেশতে ঢুকলেন। বেহেশতে ঢুকে দেখতেছে 40,000 বোরাক। কত হাজার? সব বোরাকের পেশানিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরাক খেলতেছে, দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। একটু জবানটা খুলে বলেন, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরা কার গোলাম? না, আল্লাহর গোলাম হলে কবরে যাইতে দেরিব, হল যাইতে দেরি নেই, কথা কয়। আমরা নবীর গোলাম, মদিনাওয়ালার গোলাম। জোরে সরে বল সুবহানাল্লাহ। ওহাবীরা আল্লাহর গোলাম, নবীরে বাদ দিয়ে আইছে। আর আমরা মদিনাওয়ালার গোলাম, যারা নবীর গোলাম তারা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল হুব্বে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা। দলিল বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে সরে বল সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ আল্লাহরে ভালোবাসতে বাসতে যদি পাগল হয়ে যান, টোটো আল্লাহ বালা হইছে না, কথা কয় না। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাইবে না, কথা কোন ঠিক নেই। মুখস্থ কথা মানি না, হুজুর দলিল দেন, ও জালালি সাহেব দলিল দেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। একদল লোক আসে নবীজির কাছে ডাক দিয়ে কয়, নবী গো, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, একদল লোক আসিয়া তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? এটা কি খারাপ কথা কিছু না, ভালো কথা কিছু। আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপর। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু সাইয়া রইছেন কেন? আমার কথা কয়, আখিরাতের কথা কয়, আমনের কথা তো কয় না। তারার ঈমান নাই, তারা কইলো ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। আল্লাহু আকবার। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। রাজি আছেন? দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর গোলাম হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর সরগর মারহাবা। গোলামে রাসূল গোলামে খোদা, বয়াতে রাসূল বয়াতে খোদা, মারহাবা কয় না। নবীজির বয়াত আল্লাহর বয়াত, নূরে রাসূল নূরে খোদা, আইনে রাসূল আইনে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার গোলাম? আরো জোরে, কার গোলাম? এই জন্য যারা নবীর গোলাম, নবীর গোলাম মারা গেলে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতে আমাদেরকে দিব, রাসূলের দলে দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যারা নবীর গোলাম তারা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে আমার সঙ্গে বলেন, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। মারহাবা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোটে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে। দয়া রবি কারে সেজেছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। বলেন আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। 40,000 বোরা খেলতেছে দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে। জোরে সোরে কোন মারহাবা। একটা বোরা মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন একটা ডাক দিয়া কা বোরাক রে, 40,000 বোরাক আছে এই বেহেশতের ভিতরে, সব বোরাক নবীর প্রেমে
হেলতেছে দুলতেছে নাতে রাসূল গাইতেছে নবীজি মেরাজে যাইব বোরাকে সওয়ার হইয়া সুবহানাল্লাহ নবীজির মেরাজ তোর কাছে কি ভালো লাগে না তুই কেন কান্দস আজকে রাত্র তো কান্নার রাত্র না আল্লাহ আজকে বেহেশতের দরজা খুলে রাখছে দোজখের দরজা বন্ধ আজরাইলের জান কবজ করা বন্ধ ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ আসমানের দরজা খোলা জোরে সোরে কোন সুবহানাল্লাহ তুই কেন কান্দস ব্যাপারটা কি নবীর মেরাজকে তোর কাছে ভালো লাগে না বোরাক একটা ডাক দিয়ে কয় জিবরাইল তুমি আমার মনের খবর জানো না সুবহানাল্লাহ আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না আমি বেহেশতে থাকার জন্য কান্দি না কই তো কান্দস কেন কই স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল আমি বোরাক হইলাম সেই নবীর পাগল কই নবীর পাগল হলে কান্দস কেন কই এই বেহেশতের ভিতরে 40,000 বোরাক আছে সব বোরাক তরতাজা হৃষ্টপুষ্ট সবার মধ্যে আমি হইলাম দুর্বল আমি হইলাম নিকৃষ্ট এত উৎকৃষ্ট বোরাক থাকতে জিবরিল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না জিবরিল আমিন যদি আমারে পছন্দ না করে আমার দয়াল নবীর কদম আমার নসিব হবে না এই জন্য কাঁদতেছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যেই বোরাকটা আমি আল্লাহ যেই নবীর পাগল বোরাকটা ওই নবীর পাগল হইয়া বেহেশতের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্দে জিবরাইল রে আমি এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম এবার জিবরাইল লাগাম ধরলেন মিকাইল রাকাব ধরলেন হেরেম শরীফের পিলারের সঙ্গে বান্দা 70,000 ফেরেশতা দাঁড়া করায় রাখছে সুবহানাল্লাহ জিবরিল আমিন উম্মে হানির ঘরের মধ্যে যাইতেছে নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শায়িত অবস্থা কেউ কেউ বলতেছে হাসিমে কাবায় অবস্থা বেশি মাসলা হলো উম্মে হানির ঘরের মধ্যে নবীজি আরাম করতেছে জিবরিল আমিন উম্মে হানির ঘরের দরজা বরাবর গেলেন আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না সুবহানাল্লাহ জিবরিল এবার ডাক দিয়ে কয় মাবুদ তোমার বন্ধু ঘুমাইতেছে কেমনে জাগাইতাম সুবহানাল্লাহ রাতের শেষ ভাগ রাতের ঘুমের জোর বেশি না কম আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল কথাটা কইলি কি আমি আল্লাহ যেমনি ঘুমাই না আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না নবীজির ঘুম নাই প্রমাণ নাই বাংলাদেশে এখন কি দিন না রাত আমেরিকাতে কি দিন আমেরিকাতে বাংলাদেশে সৌদি আরব বাহরাইন আবুধাবি কুয়েত বাংলাদেশ থেকে 3 ঘন্টা সময়ের ব্যবধান ঠিক আছে নি কথা তাইলে বোঝা যায় কোন জায়গায় আসর কোন জায়গায় মাগরিব কোন জায়গায় এশা কোন জায়গায় ফজর কোন জায়গায় দিন কোন জায়গায় রাত একটা সেকেন্ডের জন্য কিন্তু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি নামাজ যদি পড়ে একটা সেকেন্ডের জন্য কিন্তু নামাজ বন্ধ নাই নামাজ যদি বন্ধ না নামাজের ভিতরে নবীজির সালাম আছে কি নাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জোরে সোরে কর সুবহানাল্লাহ এই সালামটা কি মা বাবারে দেন না নবীজিরে দেন নবীজি সালামের জবাব দেয়নি তো নবীজি যদি সালামের জবাব দিব একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই সালামও বন্ধ নাই তাহলে নবীজি যদি ঘুমাইবো নবীজি সালামের জবাব দিব কেমনে এতে প্রমাণ হয়ে গেল আল্লাহ যেমনি ঘুমায় না আমার দয়ার নবীর চক্ষু ঘুমাইলেও অন্তরে ঘুমায় না সুবহানাল্লাহ জিবরিল আমিন তুমি যদি আমার নবীরে জাগাইতে চাও আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমা খাও জিবরিল আমিন নবীজির কদম মুবারকের মধ্যে চুমা দিলেন আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন জিবরিল আমিন নবীজির কদম মুবারক জড়াইয়া কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে
দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেউ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে শুন মারহাবা। বেহেশতের মালিক কে? নবীজি। আল্লাহর কাছে দোজখটা ছাড়া আর কিচ্ছু নেই, সব নবীজির নামে হেবা করে দিছে। সুবহানাল্লাহ। দলিল ইন্না আতাইনাকাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির, আপকো মালিকুল বানা দিয়া। আল্লাহ সৃষ্টি জগৎ বানাইছে আমার নবীর নামে, যত ভালো ভালো নেওয়াজ নিয়ামত আছে সব নবীর নামে হেবা করে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সরে গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ। এবার নবীজি ডাক দিয়ে কয় জিবরাইল রে আমি ওযু কইরাম। সুবহানাল্লাহ। নবীজি ওযু বানাইলে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বারবার তাকিদ দেয় আপনি বুরাকে উঠেন, বুরাকে উঠেন, নবী গো বুরাকে উঠেন। নবীজি এক কদম যায়, আবার দাঁড়ায়, আবার এক কদম যায়, আবার দাঁড়ায়। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রাত শেষ হইয়া যায়, বন্ধুরে কস না বরাকের মধ্যে উঠতো। জিবরিল আমিন করে জোরে কয় ইয়া রাসূলুল্লাহ রাত্র তো শেষ হইয়া যায়, মেহেরবানি করে আপনি বরাকের মধ্যে উঠেন। নবীজি ডাক দিয়ে কয় জিবরাইল আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আমও গেছে সালাম। কেমনে? আমনগো দেশ মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দেয় না, ঘরের ফালা দেয়। বিয়ে দিলে ফ্যান্ডেল করেনি, গেট করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগির রোস্ট করেনি, ডিম করেনি। এবার সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাকি রয়েছে বরযাত্রী। এখন মানে দুলার ফক্ক, কোন ফক্ক? এখন খবর আছে হ্যালো দুলা আসবে না, বিয়ে হবে না। মাইয়ার বাবা কইবো তেল ফানি লো, আমি তো বুড়ি হয়ে যাই। কথা কয় মেয়ের বাবা একটা ডাক দিয়ে কবে গটক বেড়া মুক্তের বেড়া কইও কার জন্য প্যান্ডেল সাজাইলাম, গেট করলাম, গরু জবা করলাম, খাসি জবা করলাম, মুরগি রোস্ট করলাম, এখন নাকি দুলা বেলে আসবে না। তুমি যাও তাড়াতাড়ি যাও। দুলা কি চায়? আমি না জমি 2 ঘন্টা বিক্রি করে দিছি, এত ফার্নিচার এত আসবাবপত্র কার জন্য রেডি রাখলাম, এখন দুলা বেলে আসবে না। দুলা যদি না আসে আমি তো বাজারে যাইয়া মুখ দেখাইতে পারতাম না। ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধু কি চায়? বন্ধুরে কও যা চাইবো তা দিমো। জিবরিল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কেন আপনি যাইতেন না মেরাজে, একটু মেহেরবানি করেন, উঠতেন না কেন বরাকে? আমার নবী ডাক দিয়ে কই জিবরিল রে আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুলসারা তোর ফুল বানাইছে, হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, আমার উম্মত কেমনে পাড়ে দিব? এটার ফয়সালাটা আগে কইতো ক। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধু বুঝি সুযোগটা এখন পাইছে। ও জিবরাইল তুই আমার বন্ধুরে জানাইয়া দে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রাজি। বন্ধুর মনে যারে চায় চোখের পলক মারার সাথে সাথে 30,000 বছরের রাস্তা ফুলসারাতের ফুল পার করে দিব। আমি আল্লাহর কোনো আফিত থাকবে না। ফুলসারাতের দ্বারে গো নবী থাকিবা দাঁড়াইয়া, তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সো মারহাবা। আল্লাহ নবীর সান্ত্বনা দিছিনি, দিছে কি সান্ত্বনা? মনে যারে চায় তারে 30,000 বছর রাস্তা ফুলসারাতে চোখের পলকে পার করে দিবে, আল্লাহর কোনো আফিত্ব থাকবে না। জোরে শুনুন আল্লাহু আকবার। নবীজি বুরাকের মধ্যে উঠলেন,
বুরাক একটারে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ হইল কাবা শরীফ হইল মক্কাতেই, কোথায়? আর ওই ফিলিস্তিনের মধ্যে হইল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, জোরে সোরে বলেন মারহাবা। কোরআনে আসছে আকসা, এটাকে আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, জোরে সোরে বলেন মারহাবা। আমার নবী বাইতুল আকসাতে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে সমস্ত নবীরা নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। আদম নবী কয় আমি হইলাম আবুল বাশার, সমস্ত মানব জাতের বাবা, আবি মুসলমানের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি হইলাম মুসলমান জাতের বাবা, নিশ্চয় আজকের ইমামতি আমি পাইবো। আদম নবী কয় আমি পাইবো, মুসা নবী কয় আমি আজকের ইমামতি পাইবো, ঈসা নবী কয় আজকের ইমামতি আমি পাইবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, কোন নবীরে ইমামুল আম্বিয়া বানাই নাই, তুমি যাও আমার দয়াল নবীরে ইমামুল আম্বিয়া বানাইলাম, সমস্ত নবীগণের নবী আমার নবীরে ইমামতের জায়গায় লইয়া যাও। আমাদের নবী ইমাম হইয়া নামাজ শেষ করলেন, নবীজি আবার বুরাকের মধ্যে উঠলেন, বুরাক একটানে নিয়ে গেলেন 500 বছর রাস্তা দূরে প্রথম আসমানে, সুবহানাল্লাহ। সেখানে যাইয়া দেখতেছে আদম নবী ফেরেশতাদেরকে লইয়া আসমানের দরজা খুলিয়া আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছে, আমার দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। আর ডাক দিয়া কয় মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। এবার বুরাক প্রথম আসমান শেষ করে গেলেন দ্বিতীয় আসমানে, 500 বছর রাস্তা দূরে। দ্বিতীয় আসমান থেকে 500 বছর রাস্তা দূরে তৃতীয় আসমান। এইভাবে বুরাকে লয়ে গেল 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রাস্তা বাতানো ওয়ালা, বুরাকের উপরে নবীজি সওয়ার, জিবরাইল রাস্তা দেখায়, দেখাইতে দেখাইতে লয়ে গেলেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিনের বর্ডার, জিবরাইল আমিনের বর্ডার শাহরাস্তি হাজীগঞ্জের বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের বর্ডার বানাইলেন সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আর আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার বর্ডার আসিয়া গেছি, আমার সিগন্যাল শেষ, আমি এই পর্যন্ত আমার শেষ সীমানা, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না। নবীজি কয় কেন? কই নবী গো, আল্লাহ আপনারে 3টা সুরত দিছি, শুরুতে হাক্কি, শুরুতে মালাইকি, শুরুতে বাশারি, সুবহানাল্লাহ। যখন মানুষের কাছে ছিলেন তখন আপনার শুরু ছিল শুরুতে বাশারি, যখন ফেরেশতার জগতে আসছেন তখন আপনার শুরু ছিল শুরুতে মালাইকি। এখন জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, কোনো ফেরেশতা যাওয়া সম্ভব না, কোনো নবী যাওয়া সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার আর আপনার আল্লাহর খেলা আরম্ভ হয়ে গেছে। বুরাক চলে গেলেন, আমার আল্লাহ পাঠায় দিছে রফ রফ, কি ফাটাই দিছে? মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সাড়ি রপরপে হইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা সাড়ি রপরপে হইলেন সাওয়ারি। ফিরজিলানের কান্দে চড়ে উঠলেন আরশে মোয়াল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ। আমার নবীজি রপ্রবের মাধ্যমে চলে গেলেন বাবারা সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে একখানা আলম আছে, ওই আলম খানার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে আরেকখানা আলম আছে, ওই আলম খানার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলম খানার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলম খানার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলম খানার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলম খানার নাম আলমে আহাদ।
আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাবাগা। আলমে নাবাগার 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রাসূলুল্লাহ। আলমে রাসূলুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। কত হাজার? 80,000 আলমের উপরে আছে আবার 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। কত হাজার? এক একটা পর্দা হইতে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন লামুকাম। কি মুকাম? লামুকাম। যেই জায়গার ডাইন নাই বাম নাই, উপর নাই নিচ নাই, সামনে নাই পিছন নাই, আল্লাহ 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 আল্লাহ, জোরে সোরে কোন মারহাবা। আল্লাহর বাড়িতে চলে গেলেন নবীজি। আল্লাহ নবীরে বানাইছে দুলা। কি বানাইছে? দোনো আলম কা দুলা হামারা নবী সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला गो आला हमारा। अल्लाह नबी दिरे दूल्हा बनाइया गेट बनाइছে। কি বানাইছে? কুদরতি গেট। গেটের মধ্যে শরবত রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেশে দুলা আসলে গেট দেয়নি, শরবত রাখিনি, মোচ্চের পানি হলদের পানি, কথা কয় না। আল্লাহ নবীর জন্য এমন শরবত রেখে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনি ফান করেন। আমরা দেশে দুলা দেখবেন যদিও শরবত ফান করে 3 ডোক। কয় ডোক? কি গ্যালাস কি উত করি লেই খায় নাকি? দুলা কি টাক্কা চালায় আছে না? আমার নবীজি বিসমিল্লাহ বলে 3 ডোক শরবত পান করলেন। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যেই পরিমাণ শরবত পান করেছে এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। শরবত রইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ কথাটা কইলেন কি? কয় যে পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের গুনাহ আমলনামায় রইয়া গেছে। নবীজি একটা জিলকানি দিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা শরবতের গ্লাসটা সহ সাবাইয়া খায়া ফালাইতাম, উম্মতের আমলনামায় গুনাহ থাকতে দিতাম না। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়া ববেতে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। আমার নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, চোখের পানি দিয়া তোমারে দোয়াইতাম শহরন। দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়া ববেতে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো
আপন বলতে কে কি না জগতে, যারা আছে আমার অতি আপন তারা সবাই মিলে আমায় ফরাইবে কাফন। কথা কর ঠিক নেই? যারা আছে আমার অতি আপন তারা সবাই মিলে আমায় ফরাইবে কাফন। জানাজা পড়াইয়া গো পরে, জানাজা পড়াইয়া গো পরে দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনারে দুলা বানাইলাম, আমার দরবারে আসছেন, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি উত্তর দেয় আমি খালি আসি নাই। কি নিয়ে আসছেন? আমি আনিয়েছি উম্মতের আমলনামা। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে সোরে মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে মারহাবা। ও হাবিব আমার দরবারে আসছেন, 7 আসমান ফাড়ে দিয়েছেন, 80,000 আলম, 70,000 নূরের পর্দা অতিক্রম করি বিনা পর্দায় আমার আর আপনার মিলন হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে কি চান? যা চাইবেন তা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ আমার আর আপনার যেইভাবে মেরাজ হইছে আমার উম্মতের এমন মেরাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আর আপনার এই মাত্র মেরাজ হলো একবার। কয়বার? আপনার উম্মতের আমি এই মেরাজ দিলাম 50 বার, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? আচ্ছা রমজানে তো 20 টাকা তারাবি অতিরিক্ত। কথা কই আপনারা কি 8 রাকাত না 20 টাকা? দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর 8 রাকাত লইয়া ভাগো। কথা কর ঠিক নেই? হ্যাঁ এনে না নিয়ত বাঁধে বুকের মধ্যে বেডিতে নস। কথা কর ঠিক? আমার নবী নামাজ পাইয়া খুশি না বেজার? খুশি। আমরা 20 টাকা তারাবি ভাইয়া রমজানে খুশি না বেজার? খুশি। দেখবেন 11 মাসের চেয়ে রমজান মাসে মুসল্লির সংখ্যা বাড়ি যায়। কথা সত্য না মিথ্যা? সারাদিন রোজা রাখার পরও আবার 20 টাকার তারাবি, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক আছে, এরপরও মুসল্লির সংখ্যা বাড়ি যায়। এতে বোঝা গেল মুসল্লি নামাজ রোজার পক্ষে। কথা কর ঠিক? নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি হইয়া আসতেছেন। ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া রইছে। ইয়া রাসূলুল্লাহ মেরাজ করে আসছেন, তাবারুক আনছেননি, আল্লাহর তরফ থেকে আসছেন। কি নিয়ে আসছেন? নবীজি কয় আমি খালি আসি নাই, আমি আনিয়াছি 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী একটা জিলকানি দিলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাত্রে এবং দিনে 24 ঘন্টা। কত ঘন্টা? ঘন্টায় যদি আপনার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়ে এরপর আরো 2 ওয়াক্ত অতিরিক্ত থাকবো, 24 দুগুণে 48। ঘন্টায় 2 ওয়াক্ত পড়লে 48 ওয়াক্ত হইব, আরো 2 ওয়াক্ত অতিরিক্ত থাকবো। আপনার উম্মত ঘুমাইবো কখন? ব্যবসা করবে কখন? চাকরি করবে কখন? ওয়াজ নসিহত শুনবো কখন? এটা মনে হয় সম্ভব হবে না গো নবী। একটু দাঁড়ান, আপনি তুন আল্লাহর জ্ঞান লইয়া লই। মুসা নবী আমরা নবী চারিদিকে নাক টানতে আছে। নবীজিকে মুসা এরকম করে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আমি তুর পর্বতে গেছি, আল্লাহর সঙ্গে গুপ্তগু করলাম, আল্লাহকে দেখতে চাইছি, আল্লাহ রাব্বি আরনি, আল্লাহকে লান্তারানি, তুমি আমার দেখতে পাইতা না। এইভাবে একদিন কম 40 বছর পর্যন্ত আল্লাহরে না দেখা শুধু খাজুর গাছের দিকে চাইছে কথা কইছি। একদিন যখন কইলাম রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমি যখন খেজুর গাছটা দরাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দা দিলাম, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, অসময়ে দিলে দেখা
দেখা লাভ হবে কি, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, আহা থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ তুমি আমার দেখা দাও, যদি দেখা না দাও আজকে খেজুর গাছ ধরছি জড়াইয়া তোমার সাইরা দিতাম না, তুমি কি খেজুর গাছ নি? আল্লাহ কয় না আমি খেজুর গাছ না। কয় তুমি কি? কয় আমি কিও না। কয় কিও যদি না হইবা রব্বি আরনি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, তুমি আমারে দেখতে না। মুসা নবী খেজুর গাছটা জড়াইয়া যখন চোখের পানি ছাড়িয়া বিনাইয়া বিনাইয়া কান্দা দিছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। আল্লাহ 70,000 নূরে পর্দা দিয়া প্রথম পর্দার প্রথম বুতামের সুইয়ের মাথা পরিমাণ নূরের তাজাল্লি যখন আলোক করে দিছে, আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটা জ্বলা সুরমা হয়ে গেছে। মুসা নবী বেহুশ, মুসা নবী আল্লাহরে দেখছেন, দেখে না, না দেখে বেহুশ। আমাদের নবী আল্লাহরে দেখছে কি দেখছে না? শরীরে আল্লাহরে নবীজি মেরাজে যাইয়া আল্লাহরে দেখছিনি। আমরা নবী কোন বেহুশ হইছিনি, চোখের পাওয়ার কমছিনি। এতে বুঝে গেল মুসা নবী আমাদের নবীর মতো না। জোরে সোরে আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুসা নবী, আমরা নবী চতুর্দিকে শুধু নাক টানতেছি। আল্লাহ নবীকে মুসা এরকম করো কেন? নবী গো, আতরের দোকানে গেলি আতরের গ্যারান পাওয়া যায়, কথা কয় না? হাজীগঞ্জ বাজারও আতর দোকান আসেনি, যাই বলি হাসনা হেনা কত, রজনীগন্ধা কত, মেশকো আম্বার কত, এক ফোঁটা কুদ্দুর কুদ্দুর লইছেন, গ্যারান্টা তো বালায় কত, যে ফোঁটা এনেন ফোঁটা 5 টাকা। বলে আল্লাহ আজকে চা নাস্তা খাই দিতেন না, আজকে নিতেন না, অন্যদিন নিয়ম। এই কথা কইয়া হোটেল গাউসিয়াতে আসেন, বন্ধু বান্ধব কই রে ভাই তোর লগে এত সুন্দর গ্যারান কর, আমরা কিন্তু দিস না। বলে বাইরে হারামও কিনি না, চাই আইসি, কথা কয়। এবার গেছেন শুটকির দোকানে, ভাই লট্টা শুটকি কত, সুরি শুটকি কত, রূপসান্দা কত, ফুডি শুটকি কত, যেটা এনেন 600 টাকার নিচে নাই। বলে মা গো মা, আজকে বাড়ি যাবার গাড়ি ভাড়াও থাকতো না, যেই দাম আপনি বলছেন আজকে নিতাম না, অন্যদিন নিয়ম। এই যে গাড়ি চাইছেন, এখন চা দোকানও আসেন, এ বেটা বন্ধু বান্ধব ধরে বেটা তুই বেটা একটু সরি বসে, বলে কিতে হয়েছে তোর গা, তোর বেটা শুটকির গন্ধ কর। বলে আল্লাহ কসম খাইয়ে আর আমি কিনি না, মাত্র চাই আইছি, কথা কোন ঠিক না? আতরের দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, শুটকির দোকানে গেলে শুটকির গ্যারান পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহর গ্যারান পাওয়া যায়। নবী গো, আল্লাহর দরবারে তুন আসছেন, আমনের থেকে আল্লাহ পাকের গ্যারান লইয়া লই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আগেরকার দিনের বিয়ের অনুষ্ঠানের মধ্যে মেহেন্দি বাইটটা দিত, হোঁতা মেথি বাইটতো, কথা কয় অন্ত জারগা মেহেন্দি বার আছে, আর আমার বন্ধ নাই, টিপ দিলে বার, টিপ দিলে 12। এটি আমি কেছি জারগা মেহেন্দি। আগেরকার যুগের হোঁতা মেথি বাইটটা মেহেন্দির সাথে মিশাইয়া তুলা বর কনের গায়ের মধ্যে দিত, যারা বিয়ে বাড়ির তু নাইতো তাকে গায়ের তু হোঁতা মেথির গন্ধ কইতো। আমার নবী মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আসছেন, জীবনে আল্লাহরে দেখি নাই, আপনি এখন সরাসরি আল্লাহর ছায়া আইছেন, আপনারে দেখলে আল্লাহ পাকের সাথে পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী গো 50 ওয়াক্ত নামাজ দিয়ে আনলেন, উম্মতে পারবে না, ঘুমাইবার সময় পাবে না, লেখাপড়ার সময় পাবে না, চাকরি করার সময় পাবে না, ব্যবসা করার সময় পাবে না। গো নবী কিতা কইতাম, আবার যান কমাইয়া আনেন, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ তো আনেন নাই, দোজগে জানের একটা সিস্টেম না করে আছেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাদ্দাকতা ইয়া মুসা, যা কইছো সত্য কইছো, আমি আবার যাবো। সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর দরবারে আবার গেলেন, আল্লাহ খুশি না বেজার? খুশি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে আসবেন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। দয়াল নবী ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি।
ঘরের বাহির করল রে আমায় বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি জোর সোর মারহাবা ইয়া রাসূলুল্লাহ কি খবর লই আইলেন ইয়া রাসূলুল্লাহ কি খবর লই আইছেন নবীজি কো আল্লাহ আমনে কোন রাতে দিনে 24 ঘন্টা নামাজ দিলেন 50 ওয়াক্ত প্রতি ঘন্টা যদি 2 ওয়াক্ত করিও পড়ে এরপরও আরো 2 ওয়াক্ত অতিরিক্ত থাকতে যাব আমার উম্মত ঘুমাইবো কখন আমার উম্মত চাকরি করব কখন ব্যবসা করব কখন আমার উম্মতের তো নামাজ দেন না দুজকে যাওয়ার একটা সিস্টেম এনে দিবেন আল্লাহ কো নবীজি কো কিতা করতাম বলে কমাই দেন আল্লাহ কো জান আপনার ইজ্জত রাখলাম 5 ওয়াক্ত নামাজ আমি কমাই দিলাম ফাক পাঞ্জাতনের নামে 5 ওয়াক্ত কমাই দিছি আর রইছে কত 45 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি আসতেছে মুসা নবী ষষ্ঠ আকাশে দাঁড়াইয়া রইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি খবর আল্লাহ ইজ্জত রাখছে কিতা রাখছে 5 ওয়াক্ত কমাই দিছি মুসা নবী ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ রইছে কত কয় 45 ওয়াক্ত কয় যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো এতে 5 ওয়াক্ত বাদ দিত কয় এডি হড়ক সুবহানাল্লাহ আমরা নবী করে কথা তো ওমর ওর হুদা হাসক্ত না কমাইস 45 ওয়াক্ত রই গেছে তো যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো এটার 5 ওয়াক্ত বাদ দিত হেডি হড় কথা কর ঠিক নেই ইরে মুসা কিতা কইতাম আবার জান ও তুমি কি ইডা এ কাইতলার জগন্নাথপুর পাইলেন ইয়ানে আর হিয়ানে সাত আসমান ৮০,০০০ আলম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর দিদার করতে হয় জোরে সোরে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে তো আল্লাহ ফ্রি ভিসা দিছে কি ভিসা ফ্রি ভিসা আমরারে আল্লাহ জীবনে সো দেখছি না আমরা দৌড়াইলো ওই সিদরাতুল মুনতাহা নয় সেই তুর পর্বত পর্যন্ত আর আমনে দৌড়াইলো আল্লাহ পাকের লা মাকাম পর্যন্ত সুবহানাল্লাহ খোদাটা পর্যন্ত জোরে সোরে সুবহানাল্লাহ নবীজি আবার গেলেন আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়ে আল্লাহ জান্না শুনে আমারে কেন বারবার আনো আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ কেন বারবার আমারে আনো আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি তো আপনারে বিদায় দিতাম চাই না আপনি না উম্মতের টানে চলে যান কথা কোন ঠিক নেই ইচ্ছা করলে নবী গো বরে থাকতে পারতেন আরশে আহা উম্মতের মায়া গো নবী মদে নাতে শুয়াছে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা এইভাবে নবীজি ফিরত গেলেন 9 বার কয়বার 5 নং 45 ওয়াক্ত মাপ রইছে কত 5 আমরার নবী ডাক দেখ আল্লাহ 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত ঠিক রাখলা 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলা সওয়াব দিও কোন কমাই দিছুনি আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু নামাজ এনা কমাইছি সওয়াব তো কমাইছি না অন্য নবীগণের উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত সওয়াব দিব 1 ওয়াক্ত আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিব 10 ওয়াক্ত সুবহানাল্লাহ নবী গো আপনার উম্মতে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সওয়াব দিব 5 10 50 ওয়াক্ত ওরে নামাজ পড়তে বইলাছে খোদা কুরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদা বলেন নামাজ পড়তে বইলাছে খোদা কুরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদা জোরে সোরে মারহাবা নবীজি দুনিয়াতে আসলেন আবু বকরের সাথে সকাল বেলায় দেখা
নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, গত রাত্রে মেরাজে গেছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা আনছি। সুবহানাল্লাহ। আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য কইছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ দিদার করে মেরাজ করে আসছি, তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার সফর সাথী, জীবনে কোনোদিন আপনার মিথ্যা কথা বলতে শুনি নাই। এর চেয়েও কঠিন কোন কথা যদি বলেন গো নবী, আমি আবু বকর বিনা দ্বিধা দ্বন্দ্বে মানতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। আবু জাইলার কানে গেছে, নবীজি বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর হাবিব 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর দিদার করে আসছেন। আবু জাইলা কয়, মুহাম্মদ হলো আন্তর্জাতিক মৃত্যু। নাউজুবিল্লাহ। কা কেমনে? কয়, হেরেম শরীফ হলো মক্কা, বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিনে, তৎকালীন 1 মাসের রাস্তা ছিল। এটা কি সম্ভব এক রাতের ভিতরে বেড়া মেরাজে যাইয়া আছে? এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, বিশ্বাস করে যদি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা বলতে পারে, তাহলে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। আরো জোরে সরে করে সুবহানাল্লাহ। ও তোমায় দেখলো যারা চিনলো তারা হৃদয়ে নয়নে, তোমায় দেখলো যারা চিনলো তার হৃদয়ে নয়নে, অনুমানে বুঝবে কি আর লোকের বসনে, অনুমানে বুঝবে কি আর লোকের বসনে, তোমায় দেখলো যারা চিনলো তারা হৃদয়ে নয়নে, তোমায় দেখলো যারা চিনলো তার। আবু জাহেল অন্ধ নয়ন দেখলো না সেই নূরে শরণ, আবু বকর জীবন কোরবানে নবীর শরণে, আবু বকর জীবন কোরবানে নবীর শরণে, তোমায় দেখলো যারা চিনলো তারা হৃদয় নয়নে। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আবু জাহেল আমার বন্ধুরে পরীক্ষা দিছে, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা কইতো। আমার নবী তো জানালা দরজা গনার জন্য বাইতুল মুকাদ্দাসে যায় নাই। ও জিবরাইল, তুই যা বাইতুল মুকাদ্দাসটারে ছবি করে উঠাইয়া আমার বন্ধুর সামনে দইরা রাখ, আমার বন্ধু সাইয়া সাইয়া কইয়া দেখ। ভাইয়া আবু বকর, ওমর, উসমান, আলী, আমার নবীর বিশিষ্ট সাহাবা, নিঃসন্দেহে নবীর প্রেমের পাগল, জান্নাতি। আবু জাহেল কাট্টা কাফের। নবী যখন 1 2 3 এইভাবে বলে দিছে কয়টা জানালা কয়টা দরজা, আবু জাহেল ডাক দিয়ে কয়, বাপরে বাপ, বাপরে বাপ, আমার বাতিজা মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আর নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মারহাবা কর। বহুত মুসলমান আছে সুন্নিকে মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, মা বাবারে ভাত খাওয়ায় না। আছে কি না? সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না, সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ, কাজে দেয় নাই বাবা তোমায় বড় কষ্ট পাবে, রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে, তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে, বলেছে দ্বীনের রাসূল, মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, ওরে দয়ার নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। কথা কোন ঠিক? আরেক জাত যুব সমাজ আছে, গায়ের জোরে কথা কয়, মা বাবারে মানে না, মই মুরব্বিও মানে না। কথা কোন ঠিক নি? হক করল আল্লাহর হক, নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়েন নাই, আল্লাহর দরবারে ইমাম সাহেবের হুজুরের কাছে লইয়া তাওবা তো নাসুয়া তওবা করছেন, আল্লাহ মাফ দিতেও পারে, মাফ দিতেও পারে। মই মুরব্বির মনে অযথা কষ্ট দিছে, হক কলাবাদ, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। কথা কয় না? মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান।
মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, নামাজ রোজা সব বিফলে বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবাগর, ভাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই ভাইও? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দাঁড়িয়ে রাখেন নাই, টুপি পরেন নাই, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ ইচ্ছা করলে মাপ দিত পারে। কিন্তু আরেক বেটার খেতে সারার পানি নিজের খেতের দিকে ছাড়ি দিছেন, আরেক বেটা হুগুরে মাছ খাইয়া লাইছেন, আরেক বেটা সারে না মারি খাইছেন, মারি খাইয়া খানা খাবাতে গেছেন, মক্কা শরীফ গেছেন, হজ করতেন, খানা খাবার গিলাপ শরীফ দড়ি যদি চোখের পানি ছাড়িয়া কান্দেন, বেটার হুগুরে মাছ খাইছি, আরেক বেটা সারের পানি ছাড়ি দিছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ হইব মাশাআল্লাহ মারহাবা। আপনাকে মনোযোগ আছে এবং বিবেক আছে, আকল আছে। আল্লাহ লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। ভাইও আল্লাহর হকে না আল্লাহ মাফ দিব, ফরের হক আল্লাহ মাফ দিত না। এইজন্য আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মনোযোগ। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বিদের মনে কষ্ট দেওয়া যাবে না, অযথা মারামারি করবে না, গায়ের জোরে কথা কইয়েন না। কথা কর, নদীর মধ্যে জোয়ার আসেনি, বাড়া আসেনি। নদীর মধ্যে যেরকম বাড়া আছে, জোয়ার আছে, শরীরে জোয়ার বাড়া আছে। এমন একটা সময় আসবো, বুড়া কাল যখন হইয়া যাইব, তখন শরীরে ওষুধ খাইলেও কাজ হবে না। কথা কোন ঠিক নেই? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সবাব, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সবাব। তাই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। নাউজুবিল্লাহ। এই গায়ের জোর আপনি চিরদিন থাকবে না, এই শক্তি আল্লাহ দিছে, কোন কাজে শক্তিটারে ব্যয় করেছে এটার হিসাব হবে কি হবে না? ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। জোরে সোরে বল আল্লাহু আকবার। পাই পাই টু বালু কণা জাররা জাররা করে আল্লাহ হিসাব নিব, কি জবাব দিবা? ভাইও শক্তি বাহাদুরি নাই, এই বাহাদুরি থাকবে না। এই জন্য অনুরোধ করি, কেউ কারো হক নষ্ট করেন না। যদি নামাজ না পড়েন তাও আল্লাহ খাওয়াইবো। খাওয়াই কি? যেটা নামাজ না পড়ে এটার ইচ্ছা করলে আল্লাহ ক্যান্সার রোগ দিয়া গলার মধ্যে এই টিপ দিলে তো এটার খানা বন্ধ হয়ে যায়, পারেনি আল্লাহ। কিন্তু আল্লাহ এই কাম করে না। আল্লাহ কয় দেখবেন আপনারা, আমরা দেশের মধ্যে মানুষ দুই রকমের ছাগল ফালে। কয় রকম? একটা খাসি আর একটা ছাগি। কথা কয় তো খাসি ছাগিরে ডাক দিয়ে করে, ছাগি তোর ভাগ্য খারাপ। তো ছাগি কয় কেমনে? খাসি কয় তুই তোর গৃহস্থরে বছরে 2 বার করে বাচ্চা দিস, ছাগল কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয়। কথা ঠিক? বাচ্চাও দিস, তোর গৃহস্থরে দুধও দিস। দুধ যখন কমে যায় তখন গৃহস্থে দোনোটা ফাঁসা গালা, ফাঁসার দোনোটা রান উপরের দিকে উঠাইয়ে গুছানো শুরু করে, দুধ দোয়া দুধ বার করে। কথা কয়
তো খাসিয়ে কয় তুই তোর গৃহস্থের দুধও দেশ বাচ্চাও দেশ গুছিয়ে খাস, এরপর তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি, এক জায়গায় বান্ধে বে বে করস আর খাস। আর আমি খাসি, দুধও দিনা, বাচ্চাও দিনা, গুছিয়ে খাই না, আমার গৃহস্থ আমার দিয়ে রাখছে উদাম করে সারি, দেখছো তুই আমার গোস্তর অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয় খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। কথা কোন ঠিক নেই? ও কাকুর তলার ভাই বাবারা বন্ধুরা, খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জেগানা রশি, নামাজের রশি গলার মধ্যে লাগান, হালাল হারাম বাচ্চা খান, সুদের কাছে যাইয়েন না, মা বাবার অবাধ্য হইয়েন না। আল্লাহর হাবিব ফরমান, যদি তোমরা ব্যবস্থা চৌকাটের মধ্যে সুমা দিতে চাও, মা বাবার কদমের মধ্যে সুমা খাও। সুবহানাল্লাহ। এমন মা বাবা যারা আছে, মা বাবার সেবা করবেন, যত্ন করবেন। ভাইও গায়ের জোর দেখাইয়া কথা কইয়েন না, মা বাবার ধমক দিবেন না। মা বাবা যদি উহু আহা শব্দ করে উপায় থাকবে না। আমরা নবীজির আদর্শ চাই কি চাই না? নবীজি 3 বার বলেছেন মায়ের কথা, বাবার কথা বলেছেন একবার, মায়ের কথা 3 বার। ওই নবীর মুহাব্বতে আমরা